হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে ঝটপট ভীষণ মজার একটি রেসিপি নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে কচু। আজকে আমি কচু নতুনভাবে রান্না করব। এভাবে আজকে রান্নাটা দেখে রান্না করলে সবাই চেটেপুটে খেয়ে নেবে। এই তো প্রথমে চুলায় একটি প্যান বসে এখানে আমি তেল দিয়েছি, আধা কাপ পেঁয়াজ কুচি, 1 কাপ কাঁচামরিচ কুচির সাথে ছিল রসুন কুচি। তারপরে পেঁয়াজটা হালকা ভেজে এখানে দিয়ে দিলাম ইলিশ মাছের মাথা, লেজ, মাথাটা কেটে টুকরো করে দিয়েছি। দিয়ে দিলাম এলাচ 3টের মতো। তারপরে দিয়ে দিলাম গরম মশলা, ভেঙে দিয়ে দিলাম 1টি গরম মশলা। দিয়ে এখন আমি একটু ভেজে নেব। তারপরে দিয়ে দিব রসুন বাটা। আমি এখানে রসুন বাটা দিয়েছি আধা কাপ। যেহেতু কচু রান্না করব, সেক্ষেত্রে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আবার বেশি দিলে, অতিরিক্ত বেশি দিলে গন্ধ করবে, তাই অল্প করে দিতে হবে। দিয়ে দিলাম আদা বাটা 1 টেবিল চামচ। দিয়ে এখন আমি তেলের সাথে খুব সুন্দরভাবে মাছ, মরিচ মানে সব মশলা একসাথে ভেজে নেব। ভেজে তারপরে আমি যে রসুনটা ব্লেন্ড করেছি সেটা একটু ধুয়ে পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে এখন আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, স্বাদ মতো লবণটা দিয়ে এখন আমি কষিয়ে নিব খুব সুন্দর করে আদা রসুনটাকে। তারপর যখন এরকম বলক চলে আসবে, আদা রসুনের গন্ধটা আসবে না, তখন দিয়ে দিব মশলা। দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ। দিয়ে আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি খুব সুন্দর করে কিন্তু এটাকে কষিয়ে নিব। আপনারা চাইলে এখানে, যেহেতু আমি গরম মশলা আস্ত দিয়েছি, আপনারা চাইলে গরম মশলার গুঁড়াও দিতে পারেন 1 চিমটির মতো। তারপরে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে যদি গরম মশলার গুঁড়াটা দেন। এখন কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। কচুটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে ছেঁকে রেখেছিলাম, তারপরে একটু হালকা ভাপ দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। ভাপ দেওয়ার পরেও আমি ধুয়ে নিয়েছি খুব সুন্দর করে। এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। ঢাকনাটাকে উঠিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন ঢাকনা ওঠানোর আগেও কিন্তু আমি বারবার নেড়ে দিয়েছিলাম এই 4-5 মিনিটের মধ্যে। তারপরে এখনও দেখতে পাচ্ছেন আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি খুব সুন্দরভাবে। আমার এটার মধ্যে কিন্তু কোনো পানি দিতে হয়নি, এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন চাইলে ধনেপাতা কুচিটা দিতে পারেন। আমার এটা রান্না করতে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো লেগেছিল। সেম এরকমই হবে রান্নাটা করতে পারফেক্টভাবে। এটা জাল করতে 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 কিন্তু একদম অল্প হয়ে যাবে। এটা যত ভাজা ভাজা করবেন তত খেতেই কিন্তু ভালো লাগবে। দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু ভেসে উঠেছে। এভাবে রান্না করলে সবাই চেটেপুটে খেয়ে নেবে। এটা খেতে অনেক মজার হয়েছিল। চাইলে কিন্তু আপনারা এভাবে ট্রাই করতে পারেন। আমার কিন্তু এটা অলরেডি হয়েই গিয়েছে, আর আমি কিন্তু এ পর্যায়ে চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে অনবরত নেড়ে চেড়ে যাচ্ছি। যখন এটাকে উঠিয়ে ফেলবেন তখন কিন্তু চুলার আঁচটাকে বাড়িয়ে অনবরত নেড়ে চেড়ে দিবেন। তাহলে যে পানিটা থাকবে হালকা, তখন পানিটা শুকিয়ে যাবে আর তেলটা ভেসে উঠবে। এটা যদি গরম ভাত, রুটি দিয়ে খান অসম্ভব মজার হবে। আর কচুর মধ্যে তো প্রচুর পরিমাণ পুষ্টি। আর এই মাছটা
মানে ইলিশ মাছটা দিয়ে রান্না করলে কিন্তু খেতে আরও বেশি মজার হয়। এখন তো আমার রান্নাটা কমপ্লিট। এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তো আরও বেশি মজার হয়েছে আলহামদুলিল্লাহ। গরম ভাত রুটি দিয়ে খেতে অনেক বেশি মজার। আর গ্রামের বাড়িতে যখন এই কচুটা রান্না করে তখন কিন্তু আমি চুলার পাড়ে বসে বসে গরম গরম বাটিতে নিয়ে খেতেই বেশি পছন্দ করেছি। আপনারা চাইলে কিন্তু ঝটপট এটা রান্না করে খেতে পারেন, আর এটা বাচ্চাদের খাওয়াতেও শেখাতে পারেন, কারণ বাচ্চা থেকে বড় সবাই মজা করে খেয়ে নেবে। বিশেষ করে গরম ভাত দিয়ে আমার কাছে অনেক বেশি মজার হয়েছিল। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে এক এক দিন এক এক রকম করে কিন্তু আমরা রান্না করে খেতে পারি। এটা খেতে যে এত মজার হবে আসলে বুঝতেই পারিনি, কারণ এই রান্নাটা আমি প্রথমবার এভাবে রান্না করেছি। সবসময় অন্যান্য টাইপের রান্না করেছি। এই কচুটা আমি আজকে নতুনভাবে রান্না করে দেখানোর চেষ্টা করেছি, আর খেতে অনেক মজার হয়েছিল। চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।